ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এবং ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ জাভেদ, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে, আপনারা জানেন ওয়াকফ বিল। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা। ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে? আমরা সকলেই জানি জহিতা যে ঠিক কি পরিস্থিতি হয়েছে। আমরা প্রথমে একভাবে বুধবার দিন গভীর রাতে ওয়াকফ বিল পাশ হয়ে যায় এবং ওয়াকফ বিল পাশ হওয়ার পরে রাজ্যসভাতেও এই একই রকম ভাবে এই বিল পাশ হয়ে যায়। রাজ্যসভায় যে 1954 সালের যে আইন, সেই আইনকে সংশোধন করে বিলটা পেশ হয়েছিল এবং তারপর লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে যায় সেই বিল পক্ষে পড়ে 128টি ভোট, বিপক্ষে পড়ে 95টি ভোট। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে বিরোধীদের পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল এই বিলের বিরোধিতা করা হয়েছিল এবং সেই বিরোধিতার কারণেই অবশেষে এবার জয়রাম রমেশ, আমরা দেখেছিলাম তিনি এক্সপ্যান্ডেলে লিখেছিলেন যে এই বিষয়ে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। ডিএমকে নেতা স্ট্যালিন, তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এই বিলের বিরোধিতায়। আসাদুদ্দিন ওয়াইসি বলেছিলেন। ইতিমধ্যেই আসাদুদ্দিন ওয়াইসি, যিনি এআইএমআইএম এর সাংসদ, তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই আইনকে, এখন অবশ্য আইনে পরিণত হয়নি, এখনো বিল রয়েছে, শুধুমাত্র রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য অপেক্ষা রয়েছে ওয়াকফ বিলকে আইনে পরিণত হতে। এবং সেই বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার পাশাপাশি কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন মোহাম্মদ জাভেদ, তিনিও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন। এই জাভেদ মাথায় রাখতে হবে, ওয়াকফ বিল নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল, সেই যৌথ সংসদীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন এবং কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবে লোকসভায় রয়েছেন এই মোহাম্মদ জাভেদ, তিনিও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। মূলত ওয়াকফের মধ্যে এই যে বিরোধীরা যে চাইছে ওয়াকফের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে, বা শাসক দল চাইছে ওয়াকফের নিয়ন্ত্রণ নিজেদের হাতে, তার কারণ একটাই, ওয়াকফের জমি, বিপুল পরিমাণ জমি রয়েছে, প্রায় 8.38 লক্ষ একর জমি রয়েছে, 8.72 লক্ষ নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি এবং জমি হিসেবে যার পরিমাণ প্রায় 38 লক্ষ একর। আসলে এই জমির যে কবজা, সেই জমির কবজাটাই নিতে চাইছে ভারতীয় জনতা পার্টি বকালমে, সেটাই অভিযোগ বিরোধীদের। এবং তার মাধ্যমেই তারা মুসলিমদের ওপর একটা দমন পীড়ন আইন চাপিয়ে দিতে চাইছে বলেই অভিযোগ বিরোধীদের। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই আইনের বিরোধিতা করছেন। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।